বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এক সম্মানিত নারী সম্পর্কে আলোচনা করব, যা পবিত্র কুরআন এবং অন্যান্য ইতিহাসে নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে। এই মহিয়সী নারী হচ্ছেন হজরত মরিয়ম আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তার পবিত্রতা এবং উচ্চ মর্যাদা ঘোষণা করে পবিত্র কোরআনে একটি সম্পূর্ণ সূরায় নাজিল করেছেন। সে সূরার নাম সূরা মরিয়ম। আমরা যদি ওনার বংশ পরিচয় সম্পর্কে লক্ষ্য করি, আমরা দেখি যে হযরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল বংশীয় এক অতি সম্মানিত এবং ধার্মিক পরিবারের সন্তান। উনার পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম হান্না। তার পিতা ছিলেন সুলাইমান আলাইহিস সালামের বংশধর। ইমরান ও হান্না দম্পতি বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। একদিন তারা আল্লাহর কাছে অত্যন্ত আকুল হয়ে প্রার্থনা করলেন এবং মানত করলেন, যদি তাদের কোনো সন্তান হয় তবে সেই সন্তানকে তারা আল্লাহর ঘর বায়তুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করবেন। মহান আল্লাহ তাআলা ওনার প্রার্থনা কবুল করেন এবং মরিয়মের জন্মের শৈশবেই তাকে পবিত্র মসজিদের খেদমতে উনাকে সুপার্দ করেন। মরিয়ম যে শৈশবে তার জীবনগুলো অতিবাহিত হয়েছিল এবং উনি যে অতিবাহিত করেছিলেন, আমরা যদি ওদিকে লক্ষ্য করি দেখব যে মরিয়ম আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাসের যখন খেদমতে নিয়োজিত হন, তখন এর জমানা ছিল নবী হজরত জাকারিয়া আলাইহিস সালামের। সম্পর্কে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। জাকারিয়া আলাইহিস সালাম সহ আরও অনেক আলেম বায়তুল মুকাদ্দাসের তখন তত্ত্বাবধান করতেন। মরিয়মের দায়িত্বভার জাকারিয়ার উপরই তখন অর্পিত হয়। এই যে মসজিদ সংলগ্ন একটি অতি উত্তম, নিরাপদ এবং নির্জন কক্ষে ওই মরিয়মের থাকার ব্যবস্থা করেছিলেন। সেই কক্ষে মরিয়মের অনুমতি ছাড়া কারো প্রবেশের অধিকার ছিল না। তিনি দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। প্রয়োজনে তিনি কক্ষের বাহিরে বের হয়ে আসতেন, মসজিদ ঝাড়ু দিতেন বা অন্যান্য কাজ করতেন, যেমন বাতি জ্বালানো এবং বিবিধ যে সমস্ত কাজগুলি থাকে আনুষঙ্গিক মসজিদের কাজগুলি উনি করতেন। উনার যদি আমরা রিজিকের ক্ষেত্রে লক্ষ্য করি, উনার রিজিকটা মহান আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামত বা মুজিজা। উনি যখন হজরত জাকারিয়া যখনই মরিয়ম আলাইহিস সালামের রুমে বা কক্ষে যেতেন, তখন তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখতে পেতেন। তিনি দেখতেন যে শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল, অর্থাৎ মৌসুম ছাড়া খাদ্যদ্রব্য সম্পূর্ণ বেমৌসুমে বা মৌসুম ছাড়া খাদ্যদ্রব্য তার কক্ষে রাখা থাকত। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করতেন যে, তোমরা খালো, হে মরিয়ম, এই সমস্ত ফল ও খাদ্য দ্রব্যগুলো তোমার নিকট কোথা হতে আসে? উত্তরে মরিয়ম বলতেন, ইহা আল্লাহর এক অদৃশ্য ও অফুরন্ত ভাণ্ডার হইতে আসিয়াছে।
আল্লাহ যাকে ইচ্ছা পরিমিত রিজিক দান করেন। মহান আল্লাহ তাআলা মরিয়মকে পৃথিবীর সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ফেরেশতারা তাকে এসে বলতো এরকম যে আল্লাহ তাকে পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন। আমাদের নবীও বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর নারীদের মধ্যে 4 জন নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ: মরিয়ম বিনতে ইমরান, আসিয়া ফেরাউনের স্ত্রী, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। অর্থাৎ 4 জন নারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ: মরিয়ম, আসিয়া, খাদিজা এবং ফাতেমা। এই 4 জন নারী। আমরা যদি ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করি বা লক্ষ্য করি, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উনাকে সিদ্দিকা বা অত্যন্ত সত্যবাদিনী উপাধিতে ভূষিত করেছেন। তিনি ছিলেন চরম লজ্জাশীল এবং ইবাদতকারী। উনার সতীত্ব ও পবিত্রতা এমনভাবে রক্ষা করেছিলেন যে আল্লাহ তার প্রশংসা করেছেন। উনার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমরা ওই অলৌকিক ঘটনার মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্ম এক ধরনের অলৌকিক ঘটনা। উনার যখন মরিয়মের আলাইহিস সালামের যখন প্রসব বেদনা হয়, তখন মরিয়ম রূপচক্ষুর একদম অন্তরালে একটি নির্জন স্থানে একটি খেজুর গাছের নিচে তখন আশ্রয় নিলেন। তিনি তখন অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার পায়ের নিচে দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত করে দিলেন এবং শুকনো খেজুর গাছ থেকে তাজা খেজুর তার কুলে ফেলার ব্যবস্থা করলেন। এটা আল্লাহর পক্ষ থেকে ছিল এক অসীম মেহমানদারি। মরিয়ম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথেও কথোপকথন করতেন বা কথা বলতেন। মরিয়ম আলাইহিস সালাম নবী না হয়েও ফেরেশতাদের কণ্ঠস্বর শুনেছেন উনি এবং তাদের সাথে কথাও বলেছেন। এটি একজন নারীর জন্য অত্যন্ত বিরল ও উচ্চ মর্যাদার অধিকারী। মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে আমরা আজকে এই পর্যন্ত জানব। যদি আল্লাহ তাআলা আমাদের মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে সঠিক বুঝ দানে তৌফিক দান করুন। বর্ণনা করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করুন। পবিত্র অবস্থা এবং পবিত্রতা অর্জন এবং এই সমস্ত যে কথাগুলো বলা হয়েছে, ওনার বংশধারা সম্পর্কে, জাকারিয়া তত্ত্বাবধান সম্পর্কে, ফেরেশতাদের থেকে ঘোষণা সম্পর্কে, এই সমস্ত রেফারেন্সগুলি আমরা পাবো সূরা আল ইমরান থেকে পাবো আয়াত 35 থেকে 36-এ, আল ইমরানের 37 নম্বর আয়াতে, তারপরে আল ইমরানের 42 নম্বর আয়াত, সূরা মরিয়মের 16 থেকে 21 নম্বর আয়াত, পানীয় এবং খাদ্য সম্বন্ধে আয়াতগুলো হচ্ছে সূরা মরিয়মের 30 থেকে 26 নম্বর আয়াত এবং সূরা তাহরিম আয়াত 12 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 75 নম্বর আয়াত। বুখারীর হাদিস থেকেও পাওয়া যায় অনেক কিছু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নামের কথা বলছেন 4 জন নারীর
শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, ওগুলি বুখারী শরীফ হাদিস থেকে পাওয়া যায়। আর সূরা আল মায়েদার আয়াত নাম্বার 75 থেকেও একজন তা সিদ্দিকা উপাধিটা যে ছিলেন, ওই বর্ণনাটাও আমরা লক্ষ্য করি। সূরা মরিয়ম যদি ভালো করে আমরা পাঠ করি এবং সাথে অন্যান্য যে সংশ্লিষ্ট বিষয়গুলি আছে, সূরা আল ইমরান আছে, সূরা মরিয়মে আছে, এবং অন্যান্য হাদিস শরীফের গ্রন্থগুলো থেকেও মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলি আমরা পেতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, হযরত মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে দান করুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।